চিন্তা করে তাদের লেভেলটা কত উপরে হবে। এই জন্য হ্যাঁ। প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় ভেরি স্ট্রং করতে হবে, তাহলে দেখবেন কোনো ইয়ে নাই, তাহলে সমস্যা নেই। তাহলে উচ্চ মাধ্যমিক বাচ্চারা যে প্রাইমারি লেভেলে যে এডুকেশনটা নেবে সেই এডুকেশনটা একটা ধারাবাহিকতা থাকবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অটো থাকবে, এবং কোর্সগুলোকে এমনও সাজিতে হবে, কোর্সগুলো হবে আপনার দুইটা টার্ম খুব ভেরি ইউজফুল, যেটা আগের গভর্নমেন্ট 2020 চেষ্টা করছিল, আপনার ক্রিয়েটিভ, which is সৃজনশীল এবং ক্রিটিক্যাল থিঙ্কিং। কিন্তু ওইটা দেশের পার্সপেক্টিভে মিলাইতে হবে, এটা ইমোশনাল কিছু না। আগের যে প্ল্যানিং ছিল ইমোশনাল প্ল্যানিং, কোনো পাইলট স্টাডি নাই, কোনো আপনার ছোট স্কেলে কোনো এটার কোনো এক্সপেরিমেন্ট করা হয়নি। হঠাৎ করে এই শিক্ষা ব্যবস্থা ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছিল, এবং কোনো ট্রেনিং নাই, টিচারদের কোনো ট্রেনিং নাই, এবং অ্যাপ্লিকেশনে মনে হয়েছিল যেন আপনার যেগুলো আমরা টিভিতে দেখছিলাম ওই সময়, মনে হয়েছিল যেন হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার মতো অবস্থা। আসলে লক্ষ্য উদ্দেশ্য থটসটা ছিল ভালো, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের যে আপনার প্রক্রিয়া ছিল ভালো ছিল না। এই সিস্টেমটা বাংলাদেশের জন্য মানে ওই সময়ে যখন শুরু করছিল এটা মনে হয়েছিল সময় উপযোগী না। বাট এখন আবার সুযোগ আসছে, আমার মনে হয় যে ডক্টর ইউনূস উনি জ্ঞানী মানুষ, উনি বাংলাদেশের পার্সপেক্টিভে এই যে সৃজনশীল এবং ক্রিটিক্যাল থিঙ্কিং শিক্ষা ব্যবস্থারে আমার মনে হয় যে খুব সুন্দর করে কাজে লাগাবে না, এটা আমার বিশ্বাস। এবার ধরেন পরবর্তী যারা আসবে এরা অথবা এই জিনিস নিয়ে চিন্তা করবে, এবং প্রাইমারি স্কুলের যে স্টাডিগুলো এগুলোর খুবই আপনার একটা লেভেলে নিয়ে যাবে। ক্রিটিক্যাল থিঙ্কিং এর যেসব সাইটগুলো আছে বা বহির্বিশ্বে যেগুলো তারা অ্যাপ্লাই করে ক্রিটিক্যাল থিঙ্কিং প্রাইমারি স্কুলে, এগুলো অ্যাপ্লিকেশন করবে বাংলাদেশের গ্রামে গঞ্জের পার্সপেক্টিভে। বাংলাদেশের আপনার প্রত্যন্ত অঞ্চলে যেখানে ধরেন তথ্য প্রযুক্তির তেমন ছোঁয়া নাই, ওই পার্সপেক্টিভে ক্রিটিক্যাল থিঙ্কিং এর আপনার অ্যাপ্লিকেশন গুলো এরা রিসার্চ করে বের করবে। একটা টিম থাকতে হবে, একটা টিম, বিশাল একটা টিম থাকতে হবে, যে টিমগুলো বাংলাদেশের রিজনাল পার্সপেক্টিভ টিমগুলো এই লেভেল এই জায়গায় এই ধরনের আপনার স্টাডি সিলেবাস থাকবে। এই জায়গায় আপনার কোনো ভালো আর রুরাল এরিয়াতে, আরবান এরিয়াতে, তারপর হলো আপনার সিটি এরিয়াতে আপনার অ্যাপ্লিকেশন গুলো ভাগ করবে করে প্রাইমারি এডুকেশনের শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় যে আধুনিক করলেই আমরা আমাদের যেসব প্রবলেম হয় হায়ার এডুকেশন এগুলো হবে না। তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেম এটা ফলো করবে, সেম ভাবে ফলো করবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আরো একটু আপার লেভেলের শিক্ষা ব্যবস্থা চালু করবে, প্রজেক্ট বেসড। তারপর হলো আপনার বিভিন্ন আপনার এক্সট্রা অর্ডিনারি ইয়েগুলো কোর্সগুলো থাকবে। একটা কোর্স আছে যেটা রোড টু সাকসেস, ভেরি ইম্পর্টেন্ট কোর্স, রোড টু সাকসেস, যেটা প্রয়োগ আসলে সৌদি আরবে তারা এটা ব্যবহার করে না ঠিক মতো। সো আমি সৌদি আরবে স্কুলগুলোতে দেখছি এই সাবজেক্টগুলো তারা ব্যবহার করে না। আমি দেখছি কানাডা স্কুলগুলোতে এই সাবজেক্টে তারা ভেরি রেসপেক্ট করে। এই সাবজেক্ট থেকে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই সাবজেক্ট থেকে আপনার বাচ্চাদের নিজের প্রতিভাটা বের করে নিয়ে আসে, যার সুবাদে তাদের প্রোডাক্টগুলো যেগুলো যে লাইনে যায় সেই লাইনে তারা 100% সাকসেসফুল। স্টাডি ইনিশিয়াল স্টাডিটা ঠিক করে দেয় যে কোন বাচ্চা কোন দিকে। আমরা সেই ক্ষেত্রে যেটা করছি যে স্পেশাল বাচ্চাদের ক্ষেত্রে আমরা যাদেরকে স্পেশাল বলছি, যারা অটিজমে আক্রান্ত, তাদের ক্ষেত্রে আমরা ধরেন আমি হয়তোবা বাইরে থেকে কোর্স করাতে আমি হয়তোবা আপডেট একটু, অনেকে হয়তোবা এই বিষয়টা জানেও না যে 1-to-1 সেশনের মাধ্যমে বাচ্চার ভিতরে কোন জিনিসটার প্রতি তার ইন্টারেস্ট আসে এটা জেনে আমরা কাজ করছি, তার ওই জায়গাটাতে ফোকাস করছি। এই জায়গাটা আসলে আপনি কথা বলাতে খুবই ভালো হয়েছে যে এই জায়গাটা সবাই আশা করি যারা প্রোগ্রাম দেখছে তারা একটু ফোকাস করবেন, যারা শিক্ষকতা পেশায় আছেন এবং সামাজিক কাজে আছেন তারা এই জায়গাটা একটু ফোকাস করবেন। এবং যেহেতু আমার এবং আপনার এবং অনেকেই এই প্রোগ্রামটা শেয়ার করবে, অবশ্যই কেউ না কেউ এখান থেকে ভালো জিনিসটা নিবেন এবং এই বিষয়টা নিয়ে একটু চেষ্টা করবেন যাতে বাংলাদেশে আমরা কাজ করতে পারি। যে শাহেদ ভাই কিন্তু খুব সুন্দর করে বলেছেন যে রোড টু সাকসেস এর দিকে আমাদের কাজ করতে হবে, যে কোন দিকে আসলে সাকসেসফুল হবে সেই জায়গাটা খুঁজে বের করতে হবে। এটা শুধু আমরা স্পেশাল বাচ্চাদের ক্ষেত্রে বলছি যারা প্রতিবন্ধকতা বিভিন্ন আক্রান্ত, আসলে কিন্তু সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেমন ধরেন সাথে একদম যদি আমার কথাই বলি, আমি কিন্তু ফিনান্স লাইনে পড়ে আমি কিন্তু কাজ করছি আসলে সোশ্যাল ওয়ার্কিং এর। তো
তো আসলে যদি আমি সোশ্যাল ওয়ার্কিং এ পড়তাম সেই সময় যদি আমার ভিতরে অনেক আগে থেকেই সোশ্যাল ওয়ার্কিং এর সত্তাটা ছিল, তো সেই ক্ষেত্রে যদি আগে থেকে এই লাইনে পড়তাম তাহলে হয়তোবা এই লাইনে পড়ার কারণে আরো ভালো ভালো কাজ করতে পারতাম, যেটা হয়তোবা একটু এখন গ্যাপ হয়ে যায় আসলে। তো আমাদের অনেক কমেন্টস আসছে, আপনার কাছে কিছু প্রশ্ন এসেছে, আমরা একটু প্রশ্নগুলো নিব। যে প্রিন্স ফাহাদ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসেসটা কি জানতে চেয়েছে একটু আপনার কাছে। আমাদের বিশ্ববিদ্যালয় হলো একটা আপনার এটা আসলে এটা আপনার একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যেটা চ্যারিটি অর্গানাইজেশন আন্ডারে। এটা হুম আমাদের হুম হুম বাদশাহ ফাহাদের ছেলেটা চ্যারিটি অর্গানাইজেশন, উনি মারা গেছেন, মোহাম্মদ। হুম তো উনার একটা বিশ্ববিদ্যালয়, উনার চ্যারিটি অর্গানাইজেশন এবং এটা প্রাইভেট ইউনিভার্সিটি। তো এই বিশ্ববিদ্যালয়ে যে কেউ ভর্তি হতে পারে। তো আমাদের বিশ্ববিদ্যালয় আসলে একটু কমার্শিয়ালাইজ বিশ্ববিদ্যালয়, মানে মানে আচ্ছা ফান্ড ওরিয়েন্টেড বিশ্ববিদ্যালয় আপনার আছে, সুযোগ আছে, কিন্তু এখানে বেশিরভাগ সময় মানুষ প্রায় ইয়ে করে আর কি, আপনার টিউশন ফিস দিয়ে লেখাপড়া করে। কিন্তু আচ্ছা আচ্ছা ধরেন জানি না কি, আমি অথবা একটা সুযোগ পাইতে পারি, আমার তো বিশাল ফান্ড আসতে পারে। আমি অলরেডি একটা ফান্ডে অ্যাপ্লাই করছিলাম, আমি আর আমার কলিগ মিলে। ওইটা আচ্ছা সাউদি রিয়াল প্রায় 4 মিলিয়ন ডলার সাউদি রিয়াল। তো ওটা প্রি অ্যাপ্রুভ হয়েছে আগে, ওটা হলে অনেক পিএইচডি মাস্টার স্টুডেন্ট আমি নিতে পারবো আর কি। তো ধরেন জানি না, তো আমার প্ল্যান আছে এটা, ওই ফান্ড ইউজ করে আমরা ল্যাপটপ করবো ওই আমাদের বিশ্ববিদ্যালয়ে। তো তখন হয়তোবা যারা যে মাস্টার্স পিএইচডি করতে চায় তারা যে যোগাযোগ করে, অথবা সুযোগ করে দেখবো আর কি, যার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার সুযোগ দেওয়া যায় কিনা আর কি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে কেউ যদি পড়তে চায়, প্রাইভেটলি পড়তে চায়, আন্ডারগ্রেড করে অনেক বাংলাদেশি ছেলেরা আন্ডারগ্রেড করে, যারা লোকাল এখানে থাকে, যারা আমাদের সিটিতে থাকে, তাদের বাচ্চারা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ে। একটু এক্সপেন্সিভ, বাট কম্পেয়ার টু আপনার প্রাইমারি হায়ার এডুকেশনের এক্সপেন্স, আমাদের বিশ্ববিদ্যালয় এডুকেশন আসলে বেশি, এক্সপেন্সটা বেশি না। পড়তে পারবে, ইচ্ছা করলে পড়তে পারবে। আন্ডারগ্রেড করতে হলে আপনার ওই আপনার স্ট্যান্ডার্ড আইজিসিএসসি কিংবা ধরেন ওই যে আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পাস করতে হবে। আর ইনস্ট্রাকশন ইংলিশ না থাকে তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দিতে হবে। তারপর সে অ্যাপ্লাই জি, তারপর সে অ্যাপ্লাই করলে অথবা তার পছন্দ মতো ডিসিপ্লিনে সে অংশগ্রহণ করতে পারবে আপনার আন্ডারগ্রেড করার জন্য, কমপ্লিট করার জন্য 4 বছরের 5 বছরের কোর্স আছে, এগুলো কমপ্লিট করতে পারবে। তারপর আপনার মাস্টার্স লেভেলে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনার মাস্টার্স 3-4টা ডিপার্টমেন্ট মাস্টার্স করে, আমাদের ডিপার্টমেন্টও আছে মাস্টার্স, পয়সা দিয়ে পড়ে আর কি। এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে ফান্ড ওরিয়েন্টেড, স্কলারশিপ ওরিয়েন্টেড, বাট আমাদের বিশ্ববিদ্যালয়ে 6 জনকে স্কলারশিপ দেওয়ার, মানে আমার ডিপার্টমেন্টে 6 জনকে স্কলারশিপ, কিন্তু আমরা যোগ্যতা অনুযায়ী কোনো স্টুডেন্ট পাই না, 6 জনকে স্কলারশিপ দিবে ভালো খুবই ক্রিয়েটিভ স্টুডেন্ট চাই আর কি আমরা, কিন্তু আমরা পাই না এই লেভেলের। আসলে আমাদের অফার আমরা চাই কিন্তু দিতে পারি। তাহলে এখন যারা প্রোগ্রাম দেখছে, যে প্রশ্ন করেছে, তারা চাইলে এখন অ্যাপ্লাই করতে পারে ইউনিভার্সিটিতে, যেহেতু ভালো ফান্ডিং এসেছে এবং যারা নিজেদের যোগ্যতা প্রমাণ এটা আপনার যেতে পারবে। প্রি অ্যাপ্রুভ হয়েছে আগে, প্রি অ্যাপ্রুভ হলে এটা হ্যাঁ হ্যাঁ লেন্দি প্রসেস, 1-2 ইয়ার্স লেগে যায়। এটা আবার ওইটা আবার আপনার প্রজেক্ট প্রপোজাল পুরো প্রি অ্যাপ্রুভ হওয়ার পরে এটা আবার আমরা আবার ডিটেইল প্রজেক্ট জমা দিব আর কি, প্রপোজাল জমা দিব, তারপর এটা আবার ইভ্যালুয়েশন হবে। তারপর অনেক বড় ফান্ড, তো এটা আপনার অনেক ধরনের স্ক্রুটিনি হওয়ার পরে তারপর আমরা যদি গেইনার হই তাহলে আমরা এটা অ্যাচিভ করবো। ইনশাল্লাহ একটা ভালো প্রজেক্ট আসবে, আমরা আশা করি যে আমাদের দেশ থেকেও আমাদের কিছু সোনার সন্তানরা ওখানে যাবে এবং ভালো করে এডুকেশন নিয়ে, আমি চাইবো সবাই আবার ব্যাক করুক। দেশটাকে গড়তে হলে আসলে ভালো ভালো জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করে নিজের দেশে কাজে লাগাতে হবে আসলে। আচ্ছা, আমাদের সাথে আরেকটা প্রশ্ন করেছিল এরকম যে শাহেদ ভাইকে একজন কমেন্টস করেছেন, মোহাম্মদ আসিফ, শাহেদ ভাই কি নোয়াখালী বিভাগ চান কিনা। আচ্ছা, আমাদের এই টপিকস আসলে নাই। আর আরেকজন লিখেছেন যে অটিজম এডুকেশনে কি কি ইমপ্রুভমেন্ট দরকার আপনার কাছে মনে হয়, আর আপনার মতে বাংলাদেশ এডুকেশনে কোন সেক্টর ইমপ্রুভমেন্ট করলে, এটার উত্তর আসলে বলেছেন উনি, কোন কোন জায়গায় আমরা আসলে হাত দিলে আসলে ভালো হবে। আপনার মানে প্রশ্ন এরকম করেছে যে আপনার মতে বাংলাদেশ এডুকেশনে কোন সেক্টরে ইমপ্রুভমেন্ট করার দরকার বলে আপনি মনে করেন। আচ্ছা, আমি এখন আসি আপনার বিশ্ববিদ্যালয় স্টাডি। হ্যাঁ হ্যাঁ প্রাইমারি স্টাডি নিয়ে আমি অথবা ক্ষুদ্র পরিসরে আমি বিভিন্ন ধরনের প্রবলেম গুলো
মানে বলার চেষ্টা করেছি। যারা ধরেন এক্সপার্ট তারা আরো ভালো বুঝতে পারবেন। তো ওয়ার্কিং আমি কেউ একটু থাকতে বলে হবে। নেই এখানে যে যারা আরজেডিফার ফেসবুক পেজটা দেখছেন সবাই একটু বেশি করে শেয়ার করে দেন যাতে সাহেবের প্রোগ্রামটা সবাই দেখতে পারে, এবং যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সাহেবের কাছে, আপনারা কিন্তু প্রশ্ন করতে পারছেন ইউনিভার্সিটি নিয়ে বা হায়ার এডুকেশন নিয়ে যদি জানতে চান। আর আমরা এখন শুনবো, যেহেতু আমাদের আড্ডা উইথ আরজেডিফা, এখানে আড্ডা হবে, গল্প হবে, আমরা ইনফরমেশন নিব, গল্পও হবে, সবকিছু হবে। যে মজার ছলে একজন কিন্তু প্রশ্ন করে ফেলছেন যে নোয়াখালী বিভাগ চাই কিনা। এটা এই টপিক আসলে আমাদের না, এই জন্য আমরা ওই টপিক্সে যাচ্ছি না। আমরা শুনবো আজকে যে ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যে আপনার যে গবেষণার যে অভিজ্ঞতাটা ছিল, এটাও কিন্তু আমাদের সাথে একটু শেয়ার করবেন আজকে। তো এই আপনার আমি আমি ইয়েতে পিএইচডি লেভেলে আমি কাজ করছি আসলে আপনার এই ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে। ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে আচ্ছা। আমার ট্রিটমেন্টের বিষয় ছিল আপনার আমি চাচ্ছিলাম আর কি যে কোনো আহ, কোনো আপনার কোনো ওয়েস্ট প্রোডাক্ট থেকে কোনো কোনো আপনার কোনো মেটেরিয়ালস বের করা যায় না যেটা ধরেন ট্রিটমেন্টের ফিল্ডে কাজে লাগে আর কি। তো ওইটার উদ্দেশ্য ছিল যে রিসোর্স রিকভারি, মানে আমরা তো ধরেন কমার্শিয়ালাইজড ইয়ে আহ, আপনার কেমিক্যাল গুলো কিংবা ধরেন কমার্শিয়ালাইজড বিভিন্ন ধরনের মেথড গুলো ব্যবহার করি ট্রিটমেন্টের জন্য। তো আমার আমার গবেষণার বিষয় ছিল যে আমি যেন ন্যাচারালি কিংবা ধরেন ডিসকার্ডেড প্রোডাক্ট, ধরেন ইন্ডাস্ট্রি থেকে একটা ওয়েস্ট বেরিয়েছে ওই প্রোডাক্টটা নিয়ে যেন আমি ট্রিটমেন্টটা করতে পারি। তো ওই গবেষণা ছিল আমার আমার পিএইচডি লেভেলে। তো আমরা আপনার ইনভেস্টমেন্ট থিওরিটিক্যাল ইনভেস্টমেন্ট করতে করতে আমরা আমরা যখন এটা আমরা যখন খোঁজা শুরু করলাম এই ধরনের ম্যাটেরিয়ালস গুলো, তো আপনার কানাডার একটা একটা জায়গা হলো সাদবেরি। আচ্ছা। সাদবেরি থেকে আমি একটা ম্যাটেরিয়ালস নিয়ে এসেছিলাম। ওইটা আপনার এটা স্ল্যাগ বলে, স্ল্যাগ, যেটা কি কম্বিনেশন আচ্ছা। অফ ডিফারেন্ট আয়রন অক্সাইডস ডিফারেন্ট ম্যাটেরিয়ালস গুলো মিশানো। সো ওইগুলো নিয়ে আমি পরে প্রপার্টিজ ক্যালকুলেশন করে তারপর আপনার এটারে আমি ট্রিটমেন্ট ফিল্ডে অ্যাপ্লাই করছে এবং এটা সাকসেসফুলি এটা অনেক কাজ করছে। এবং এটা আসলে আমি যখন জব করি তখন আমি ওই ওই ধরনের সিমিলার মেথড গুলো আমি আমার জবের একটা অ্যাপ্লিকেশনে আমি আমি এটা অ্যাপ্লাই করছি। আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম আপনার সিটি অফ টরন্টোর অ্যাফোর্ডেবল হাউজিং। তো ওইখানে আপনার বিশাল বড় এরিয়া, ওই এলাকার মাটির নিচে পানিগুলো আপনার গ্রাউন্ডার সয়েল গুলো ইয়ে ছিল আপনার ওই কিছু কিছু দূষিত পদার্থ দিয়ে কন্টামিনেট ছিল। তো ওইটা রিমুভ করার জন্য আমি আমার পিএইচডি স্টাডিটা ওখানে কাজে লাগাইছিলাম। ওখানে আমি কাজ করছিলাম আপনার যদিও কানাডা চলে আসতাম তারপর আমি কাজের সাথে সংযুক্ত ছিলাম। 2022 অ্যাকচুয়ালি এটা শেষ হয়েছে ওই 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 ইয়েতে। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হচ্ছেন। শাহেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেলিনা রিনা, রহমান অভি। রহমান অভি আপনাকে একটা প্রশ্ন করেছেন যে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান চর্চা সহজীকরণ নিয়ে ওনার মতামত জানতে চাই। আপনার মতামত জানতে চেয়েছেন যে বিজ্ঞানকে কিভাবে আমরা সহজ করতে পারি। সো বিজ্ঞানকে সহজ করতে হলে আসলে দুইটা জিনিস করতে হবে। এটা হলো আপনার যে ওই যে আমাদের বিজ্ঞানকে যে আসলে সহজ করার বিষয় ভাই। ইভালুয়েশন গুলোকে আমাকে একটু মডার্নাইজ করতে হবে। ইভালুয়েশন বাংলাদেশের ইভালুয়েশন গুলো ধরেন আমরা যে ওনার প্রশ্ন ছিল বিশ্ববিদ্যালয় লেভেলে না আপনার কুল লেভেলে হ্যাঁ, নাকি? বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান চর্চা সহজীকরণ। তো বিজ্ঞানের সুন্দর সহজীকরণ প্রশ্ন হলো করেছেন। আপনার এটা দুই সাইড। একটা সাইড হলো আপনার যখন কোনো কোর্স অফার করা হবে সেই কোর্সের মডিফিকেশন, এবং দুই নম্বর হলো ফেসিলিটি। এবং এটা আসলে আপনার ফিল্ড ওরিয়েন্টেড কিংবা ধরেন প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যদি কোনো ইয়ে হয় ব্যবস্থাপনা হয় তাইলে তাইলে ধরেন যে শিক্ষার্থী তার ইন্টারেস্ট বাড়বে, সে আরো পড়বে। তো এই জন্য আমাদের লাইব্রেরি ব্যবস্থা থাকতে হবে, আমাদের ডিজিটাল সিস্টেমের যেন যে ইনফরমেশন অ্যাক্সেস থাকে। কোন একটা জিনিসের যদি কমপ্লেক্স কোনো স্টাডি সে সাথে সাথে সলিউশন করতে পারে সহজ উপায়ে এবং ইউজার ফ্রেন্ডলি থাকে, তাহলে দেখবেন শিক্ষার্থী ইন্টারেস্টেড হবে এবং সে তার ভালো। সমস্যার সমাধান করতে পারবে। এটা হলো একদিকে। আর হলো আমাদের যে ইভালুয়েশন সিস্টেম হলো, যেমন আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি বেশিরভাগ এক্সাম বেসড ছিল, এক্সাম বেসড। কিন্তু মডার্ন স্টাডি এটা ডিফারেন্ট। মডার্ন স্টাডি আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে হলো আমেরিকান বোর্ড অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। ওখানে সাজেশন করা আছে যে ওখানে 7টা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। প্রতিটা কোর্সের মধ্যে বিভিন্ন ধরনের আপনার আউটকাম থাকে। এর মধ্যে একটা হচ্ছে আপনার কোর্সের মধ্যে হলো লিডারশিপ, কোর্সের মধ্যে হলো টিম ওয়ার্ক, কোর্সের মধ্যে হলো আপনার কিভাবে আপনার কমিউনিকেশন সফট স্কিল, কোর্সের মধ্যে থাকে থিওরিজ এবং কমপ্লেক্স স্টাডি ইনভেস্টিগেশন, কোর্সের মধ্যে থাকে কিভাবে এটারে আপনার কারিগরি ইয়ে করা যায়, নলেজ ইয়ে করা যায়, এক্সপেরিমেন্টাল করা যায়।
ওইগুলো যদি আপনার একটু আমাদের দেশে যে বিগত আমি জানি না এখন মনে হয় অনেক ইমপ্রুভ হয়েছে, আমি যখন ছিলাম তখন যে লেভেলে